জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। আজকে ফরিদপুরের জন্য একটি ঐতিহাসিক দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12তম আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করলাম। ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। পরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে এতদাঞ্চলের 5 জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপকৃত হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে উচ্চ শিখরে নিয়ে যেতে চান, যার অংশ হিসেবে এমন উদ্যোগ। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আর বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে জাতিকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে চায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক যে কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে, আমরা মনে করি এই আঞ্চলিক কেন্দ্রের মধ্য দিয়ে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জের আমাদের সকল শিক্ষার্থী যারা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে তাদের অনেক বেশি তারা লাভবান হবে এবং শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু অনেক বেশি লাভবান হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার কথা বলেছেন, উনি প্রফেশনাল ট্রেনিং এর মধ্য দিয়ে স্কিলড এবং সেমি স্কিলড লেবার যে উনি শুরু করেছেন কাজ করা, এবং উনি সারা বাংলাদেশে, আমি ইতিমধ্যে বলছি, নারীদের স্নাতক পর্যন্ত উনি শিক্ষা ফ্রি করেছেন। বিভিন্ন যে কর্মসূচি উনি করেছেন, সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নয়নের শিখরে আমাদের তুলতে হবে। 17 বছর ধরে এই ফ্যাসিবাদের স্বৈরাচারী শাসনের কোনো কাজ হয় নাই এবং শিক্ষাকে লজিস্টিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা খাতকে কেন ধ্বংস করা হয়েছে? কারণ শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা যায় এবং এই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, এই কেন্দ্র স্থাপনের মাধ্যমে বর্তমান সরকারের শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জের পূর্ণতা পেয়েছে। ফরিদপুরের শিক্ষা ব্যবস্থা বিগত দিনে বঞ্চনার শিকার ছিল মন্তব্য করে তিনি বলেন, ফরিদপুরের প্রতিটি উপজেলায় একটি করে মডেল কলেজ স্থাপন করা যেতে পারে। এই অঞ্চলে প্রায় 95টা কলেজের শিক্ষকদেরকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর যেতে হবে না কষ্ট করে খাতা আনার জন্য, জমা দেওয়ার জন্য, ইনকোর্সের মার্কস জমা দেওয়ার জন্য এবং আরো অন্যান্য যে সমস্ত কারণে আপনারা গাজীপুর যেতে হয়, সেগুলো আস্তে আস্তে আমরা আপনাদের দোরগোড়ায় নিয়ে আসব। এবং এইটা এই সরকারের একটা চ্যালেঞ্জ ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করা, মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। আলোচনা সভায় ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রাখছে, আমরা খুবই আনন্দিত ফরিদপুরবাসী এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যারা এখানে আসছেন, কর্তৃপক্ষ, তাদের সকলকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের মানুষের ন্যায্য দাবি ফরিদপুরে একটি আবাসিক, ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। বিগত সরকার বারবার ফরিদপুরবাসীর সাথে প্রতারণা করেছে, বারবার কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় হয়, ফরিদপুরে বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে হয়, কিন্তু ফরিদপুরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না হলেও ফরিদপুরে যে একটি বিশ্ববিদ্যালয়ের অংশ সূচনা করেছেন, তার জন্য ফরিদপুরবাসী তার কাছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12তম নতুন আঞ্চলিক কেন্দ্রটি চালু হওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার প্রায় 95টি কলেজ কর্তৃপক্ষ এ কেন্দ্র থেকে সেবা নিতে পারবেন। মনিরুল ইসলাম টিটো, 71, ফরিদপুর।